দেখুন, বাঙালি আর মহিলা এই ইস্যুগুলো দাঁড়াচ্ছেই না, কারণ মহিলা অফিসার বাদ গেছেন, মহিলা অফিসার এসেওছেন, বাঙালি অফিসার বাদ গেছেন, বাঙালি অফিসার এসেওছেন। প্রশাসনের একেবারে শীর্ষ পদে ঠিকই তো নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছে, কিন্তু আবার অন্যতম শীর্ষ পদে এই সংঘমিত্রা ঘোষকে আনাও হয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই নতুন আসা অফিসাররা টাকা সাপ্লাইয়ে মদত দেবেন, অস্ত্র সাপ্লাইয়ে মদত দেবেন, ড্রাগ সাপ্লাইয়ে মদত দেবেন। ধরুন কলকাতার সিপি অজয় নন্দ, তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর সিকিউরিটির দায়িত্বে ছিলেন। অজয় রানাডে দীর্ঘদিন সিআইডিতে ছিলেন। সিদ্ধিনাথ গুপ্তা একাধিক ক্রাইসিস সিচুয়েশনে পাহাড় থেকে জঙ্গলমহলের অশান্তি সামলেছেন অত্যন্ত দক্ষ হাতে। সংঘমিত্রা ঘোষ কদিন আগেও নারী, শিশু এবং সমাজ কল্যাণের দায়িত্বে ছিলেন, তারপর উত্তরবঙ্গে গেলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন দুষ্মন্ত নারিওয়াল। এরা টাকা, অস্ত্র, ড্রাগ সাপ্লাইয়ে মদত দেবেন বলে বিশ্বাস করতে হবে? আমি জানি না আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষাণু মিত্র এটা বিশ্বাস করে কিনা। এখন সুমনদা, তুমি বললে যে আমি বিশ্বাস করি, হ্যাঁ, তুমিও তো বিশ্বাস করছো। আমার আগে যারা বক্তারা তারাও তো অন্য অফিসারদের প্রতি এই অভিযোগগুলোই তো বিশ্বাস করছেন। তারা তো বলছেন তারা তৃণমূলের হয়ে কাজ করে। এই তোমার এই প্যানেল থেকে যখন বলা হচ্ছে তৃণমূলের অফিস, এই তো বিজেপির প্রতিনিধি যিনি ওখানে প্রেসে বলছিলেন, তো তিনি তো এটাই অভিযোগ করছিলেন পুরো প্রশাসনটা তৃণমূলের। একজন অফিসার আজকে রিটায়ার করে যদি সামনের সপ্তাহে রাজ্যসভায় চলে যায় তৃণমূলের টিকিটে, তো তোমরা অভিজিৎ গাঙ্গুলিকে নিরপেক্ষ বিচারপতি নয় বলে তো বারবার অভিযোগ করতে কেন, যে তিনি টেনিয়ার শেষ না করে সাংসদ হয়েছেন বলে। রঞ্জন বাবু, রঞ্জন গগৈ সম্পর্কে এই অভিযোগ উঠেছে, সেটা কেউ ঊর্ধ্বে নয়। তার মানে যদি আমি বলি যে আলটিমেটলি কি এইগুলো পলিটিক্যাল নিয়োগ এবং তার উপরে পলিটিক্যাল নির্দেশ। আচ্ছা, এই সব যিনি পরিচালনা করছেন সেই ব্যক্তির বিরুদ্ধে তো সব থেকে বড় পক্ষপাত দুষ্ট পলিটিক্যাল এজেন্ডার দোসর এবং বাহক, ধারক এবং বাহক হওয়ার অভিযোগ আছে জ্ঞানেশ বাবু। তার অ্যাপয়েন্টমেন্টটাই তো বেআইনি, তার অ্যাপয়েন্টমেন্টটা তো চূড়ান্ত অগণতান্ত্রিক। ভারতবর্ষের স্বাধীনতার এত বছরের যে নিয়ম, যে আমাদের যে এতদিনকার কনভেনশন, সবকটাকে ভেঙে আপনি গায়ের জোরে একটা আনডেমোক্রেটিক নিয়োগ করেছেন। তার ভিত্তিতে তার বিরুদ্ধে আজকের দিনে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো চিফ ইলেকশন কমিশনের বিরুদ্ধে দেশের 192 জন সাংসদ তারা অভিযোগ করছেন ইমপিচমেন্টের দাবি জানাচ্ছেন, এবং তাকে এই রিপ্রেজেন্ট করছেন। আমি তোমার সঙ্গে একমত, আমি দ্বিমত নয় তো, কিন্তু কাউকে অগণতান্ত্রিক বা গণতন্ত্র বিরোধী বলা আর অস্ত্র, টাকা, ড্রাগের অভিযোগ আনা নিজের রাজ্যের অফিসারদের বিরুদ্ধে, এই দুটোর মধ্যে মাত্রার আকাশ পাতাল তফাৎ আছে। আমরা তাদের যারা পলিটিক্যালি নির্দেশ দিচ্ছেন, আপনার তো এক দলকে ভালো লাগেনি, যদি আমাদের বিরুদ্ধে আপনারও এদেরকে ভালো লাগেনি তাই আপনি বদলি করেছেন, তার মানে আপনারও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি তাদেরকে বসিয়ে দিচ্ছেন। তাদেরকে তো এটা বলছেন না যে যাদেরকে আমরা নিরপেক্ষ নয় আর টাকা, অস্ত্র, ড্রাগ এই দুটোর তফাৎ আছে। যাই বলো, দেশে সুপ্রিম কোর্টের 4 জন বিচারপতি বসে প্রেস কনফারেন্স করে এই সিস্টেমের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগগুলো করেছিলেন, আমরা দেখেছিলাম কিছু বছর আগে। তো সুতরাং এই অভিযোগগুলো তো সব ক্ষেত্রে সত্যি। তাহলে আলটিমেটলি কি আপনার অভিযোগ তৃণমূলের প্রশাসন, তৃণমূলের প্রশাসক সরিয়ে আপনি তো নিরপেক্ষ কাউকে করছেন না, আপনি আপনার প্রশাসন জারি করছেন। আজকে যদি আমি ইডি বলি, ইডিতে তাদের একজন চিফকে বারবার এক্সটেনশন দিয়ে রাখা গেছে, তখন যোগ্য অযোগ্য বাকিরা লাইনে আছে তো মনে পড়েনি, আপনি তো এক্সটেনশন দিয়ে তাকে বারবার ওই পদে রেখেছেন। আপনি সেম কাজ সিবিআই ক্ষেত্রে করেছেন। সিবিআইয়ের 2 জন প্রধানকে নিজেদের মধ্যে মারামারি আকচাকচি করতেও আমরা এই সরকারের আমলেই দেখেছি। অফিস খুলে। তো সুতরাং এই যে যারা এখন হোলিয়ার দ্যান দাও সাজার চেষ্টা করছে, বা কিছু তথাকথিত নন পলিটিক্যাল বিশ্লেষক যদি তাদেরকে খুব নিরপেক্ষ এবং যোগ্য বলার চেষ্টা করেন, তাহলে আমার কাছে যথেষ্ট প্রমাণ তথ্য আছে যে তারাও সমান দুষ্টে অভিযুক্ত, এটা প্রমাণ করা। আমার কাছে তালিকা ধরে ধরে যে উদাহরণগুলো আমি এতক্ষণ দিলাম। আবার বলছি যে আজকে আপনি ইডি নিয়ন্ত্রণ করছেন, সিবিআই নিয়ন্ত্রণ করছেন, এনআইএ নিয়ন্ত্রণ করছেন, এটাই তো আপনার অস্ত্র। আপনি তাহলে তৃণমূলকে কিসের অভিযোগ করছেন? আপনি বলুন যেটা আমার নেত্রী বলেছেন, দিনের শেষে আপনি ক্যাম্পেইনটাও করে দিন। আপনি প্রয়োজন হলে 150টা প্রার্থী দিতে পারেননি, 150টা প্রার্থীও আপনি হয়ে যান। আমাদের কোনো অপেক্ষা নেই, আমরা হাহুতাশ করছি না, আমরা কান্নাকাটি করছি না, আমরা লড়ে নিতে জানি।
ঠিক। আমরা কিন্তু তো- কেজরিওয়ালের মতো হ্যাঁ। ভোটে হেরে যাওয়ার পর চেঁচামেচি করব না, আমরা রাহুল গান্ধীর মতো হেরে তার আগে যাওয়ার থেকেই পর চেঁচামেচি বলবো না করবে, কোনো হচ্ছে। অসুবিধা নেই। আমরা কিন্তু আমি শিবসেনার বলছি মতো তোমাদের বলবো না। অভিযোগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, নাকি যে অফিসারদের এই বাংলায় যারা কাজ করতেন, আবার বলছি যে নিরপেক্ষ তার অভাব একটা অভিযোগ, রাজনৈতিকভাবে বায়াস হওয়া, রাজনৈতিকভাবে একদিকে সম্পূর্ণ পক্ষপাত দেখানো, এটা একটা অভিযোগ। আর একটা অভিযোগ সম্পূর্ণ অন্য মাত্রায় কৃষাণু, সেটা হচ্ছে বিজেপি একদম পরিষ্কার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টাকা পাচার করবে, অস্ত্র পাচার করবে, ড্রাগ পাচার করবে, আর এই রাজ্যে সিনিয়র আইএএস এবং আইপিএস অফিসাররা তাতে মদত যোগাবে, যে অফিসাররা কয়েকদিন আগে অবধি সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর এই বৃহত্তর টিমের সদস্য ছিল এবং এই রাজ্যটাকে যারা- প্রশাসনিকভাবে চালাতেন। যারা এটা এই হিসেবটা কি করে মিলবে? বর্ডারের দায়িত্ব পেয়ে হ্যাঁ। বর্ডার থেকে লোক ঢোকায় এবং সেটা কোর্টে গিয়ে অযোগ্যতা প্রমাণিত হয়, তারা সেই কাজ কেন করতে পারে? তারা তো মানব পাচারের সাথে যুক্ত। আমাদের দেশে একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে অমিত শাহর অধীনস্থ কাজ করেছে, কোথায় বলে যাচ্ছে দেশের কাজ? মন্ত্রিত্বের ক্যাবিনেটের অঙ্গ ছিল, কেন? তারা যখন মানব পাচারের জমিদারনি কেন? অভিযোগ থাকে, অভিযোগটা আমার নয়, অভিযোগটা সিবিআই এর, তো তারা যখন অভিযুক্ত আরে হয় জমিদারনি কেন এবং বলুন তারা না? তদারকি পাটাতন করেন, লাগাতে তারপরে জমিদারনি বলেন কেন? নাকি কোটি কোটি ঘুষপাইঠিয়া রোহিঙ্গা ঢুকে এসছে, তাহলে তো জবাবদিহিতা করতে হবে যে 12 বছর আপনারা ধরে ঢুকিয়ে আপনার দিয়েছেন তো। তদারকিতে বর্ডার ছিল, তো সাধারণ আপনি অযোগ্য। ঢুকিয়েছেন। যদি আপনার বর্ডার ম্যানেজমেন্ট অযোগ্য হয়, তাহলে আপনার নিয়োজিত আরে সিপি, আপনারা সরে আপনার গেলে সব ঠিক হয়ে যাবে। নিয়োজিত ডিজি, আপনার নিয়োজিত, আরে আপনার আর সরকার এবার সরে গেলে সব প্রথমবার ঠিক হয়ে দেখলাম যাবে। একটাই তফাৎ, আপনি হ্যাঁ। ডিএম বদল করছেন, হ্যাঁ। পাশে লিখে দিচ্ছেন ডিএম কাম ডিইও। তার মানে আপনি যে ভোট চুরির ষড়যন্ত্র, যে হাতে নাতে ধরা পড়ার পর অযোগ্যতা প্রমাণ হওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে আপনি অযোগ্য। এই কৃষাণু এই ডিএ সাত বলে সুপ্রিম তিনি কোর্ট ডিও, আর ওটা সেটা ওটা automatic, লেখা ওটা automatically, automatic। লেখা না লেখা ডাজন্ট ম্যাটার। এর আগে ডিএম এর নোটিফিকেশনে কখনো কাম ডিইও লেখা হয়? আমি তো অন্তত দেখিনি। ডিএম মানেই সে ডিইও একটু দায়িত্ব জল পালন খাও, করে। একটু জল দিতে কাম হবে। DEO হ্যাঁ, মানে তার চোখে পিছনে আঙুল দিয়ে একদম যে আমি দেখুন বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।